প্রধানমন্ত্রী মোদীর 6টি সিদ্ধান্ত, আর তাতেই শেষ হয়ে গেল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। শেষ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া সোনাম ওয়াংচুকের অনশন। মনে করা হচ্ছে এই সিদ্ধান্তগুলোর ওপর ভিত্তি করেই এবার আমূল পাল্টে যাবে ভারতের পরীক্ষা ব্যবস্থাও। তবে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে, এই কথা সাফ জানিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি এবং ভারতের বিরোধী দলনেতারা। যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এমন কোন কোন পদক্ষেপ নেওয়া হলো যার ফলে এবার কালঘাম ছুটছে মোদী বিরোধীদের। প্রশ্ন উঠছে, এমন কোন কোন সিদ্ধান্ত নেওয়া হলো যার ফলে এবার বিপাকে পড়তে চলেছে প্রশ্ন ফাঁসকারী ব্যক্তিরা। প্রশ্ন উঠছে, তবে কি এবার শেষমেশ ইস্তফা দিতে হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। জানাবো শেষ কি কি আপডেট রয়েছে এই বিষয়টা নিয়ে, জানাবো শেষ কি কি আলোচনা হলো ককরোচ জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার এবং বিরোধী দলনেতাদের মধ্যে। তাই আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে দেব, দেরিতে হলেও শেষ পর্যন্ত পরীক্ষার অনিয়ম রোখার জন্য এবং প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকানোর জন্য পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 সংশোধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই মর্মে 24শে জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে অনুমোদনও দিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে 27শে জুলাই লোকসভায় এই অ্যাক্টটাকে উত্থাপন করা হবে এবং এটা নিয়ে বিশদে আলোচনা করা হবে। তবে এখানে একটা প্রশ্ন উঠছে, সেই প্রশ্নটা হচ্ছে 24শে জুলাই কেন লোকসভায় এই বিলটা নিয়ে আলোচনা হলো না? আর তার পেছনে রয়েছে কিন্তু রাহুল গান্ধী এবং বিরোধীরা। কারণ 24শে জুলাই লোকসভায় এই বিলটা নিয়ে বারংবার আলোচনার জন্য, গঠনমূলক দাবি জানানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবেদন জানানো হয়। তবে কংগ্রেস সহ অন্যান্য যে বিরোধী দলগুলো, তাদের তরফ থেকে একটাই কথা বলা হয় যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে তারা কোনো ধরনের কোনো আলোচনা করবে না, যার ফলে কিন্তু আজকের লোকসভা অধিবেশন মুলতবি হয়ে যায়। এছাড়া বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে তিনি কোনো আলোচনাতেই অংশ নেবেন না। তিনি 3টে দাবিও তোলেন। একটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে। তিনি আরও 2টো দাবি তোলেন, যার মধ্যে একটা হলো শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং 3, নরেন্দ্র মোদীকে ক্ষমা প্রার্থনা চাইতে হবে। কিন্তু মজাটা হচ্ছে অন্য জায়গায়। রাহুল গান্ধীর সাথে সিজেপির দাবির কোনো মিল নেই, কিন্তু সিজেপির তরফ থেকে এই দাবি শুরু হয়েছিল, যে দাবিকে রাহুল গান্ধীরা সমর্থন করেছিল। কিন্তু এখন দুজনের মধ্যে কোনো দাবির মিল নেই। প্রশ্নটা হচ্ছে, হঠাৎ করে সিজেপিকে ডিঙিয়ে কেন ঘাস খাওয়ার চেষ্টা করছে রাহুল গান্ধীরা? তবে কি তাদের রয়েছে অন্য কোনো রাজনৈতিক মতলব? যদিও সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো একই কথা মনে করে। যদিও এই নিয়ে আমরা আলোচনা করব না, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমরা জানাবো যে সিজেপির তরফ থেকে কি কি দাবি তোলা হয়েছে। 24শে জুলাই ককরোচ জনতা পার্টির 2 প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা তারা জগৎ প্রকাশ নাড্ডার সাথে দেখা করেন। দুপুর 12টার পর কনস্টিটিউশন ক্লাবে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে সিজেপির তরফ থেকে 4টি দাবি রাখা হয়েছিল, যার মধ্যে একটা অবশ্যই ছিল ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। দ্বিতীয় দাবি ছিল ক্ষতিপূরণ দিতে হবে সেই সমস্ত পরিবারকে যাদের পরিবার থেকে শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে। তৃতীয়ত, নিটের জন্য যে প্রতিবাদ, যে সংসদ চলো অভিযান করা হয়েছিল, তার ফলে যে সমস্ত ছাত্রছাত্রী যুবকদের ওপরে মামলা করা হয়েছে, এফআইআর করা হয়েছে, সেগুলো ফিরিয়ে নিতে হবে। আর লাস্ট হচ্ছে পরীক্ষা ব্যবস্থায় 5টা বড়সড় সংস্কার করতে হবে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2টো দাবি ইতিমধ্যে মেনে নেওয়া হচ্ছে। একটা হলো ক্ষতিপূরণ দেওয়া এবং দ্বিতীয় হলো মামলা না করা। তবে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি এবং পরীক্ষা ব্যবস্থায় 5টা সংস্কার নিয়ে আগামীকাল অর্থাৎ 25শে জুলাই আলোচনায় বসতে চাইছে কেন্দ্রীয় সরকার। তবে ককরোচ জনতা পার্টি সেই আলোচনায় যাবে কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি। এবারে আপনাদের জানাবো আগামী 27শে জুলাই কি কি আলোচনা হতে চলেছে, অর্থাৎ সোমবার দিন যে যে বিষয়গুলো উত্থাপন হবে সেগুলো নিয়ে এবার আপনাদের জানাবো। বলা ভালো যে বিষয়গুলোর উপর ভিত্তি করেই ভারতের পরীক্ষা ব্যবস্থা আমূল বদলাতে পারে। সেই তালিকায় প্রথমেই রয়েছে বিভিন্ন রাজ্যে সক্রিয় সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের কার্যকলাপ সম্পূর্ণ ভেঙে দেওয়া, এবং বলা হয়েছে এই পদক্ষেপ নেওয়া হবে এবং মানুষের যে আস্থা ভারতের পরীক্ষা ব্যবস্থার ওপরে সেটা ফিরিয়ে আনা হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি এখন এই প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটা,
সেটা রাজস্থান থেকে শুরু করে পাঞ্জাব, উত্তরাখণ্ড থেকে শুরু করে কেরালা, সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে। তাই এই সক্রিয় যে চক্র রয়েছে সেটাই কিন্তু ভেঙে দেওয়ার জন্য কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, ফাস্ট ট্র্যাক আদালত ইতিমধ্যেই গড়ে ফেলা হয়েছে এবং এর অধীনে বলা হচ্ছে মামলার তদন্ত বিচার 3 মাসের মধ্যে শেষ করা হবে। আগে যে সমস্ত মামলা ঝুলে থাকতো সেই দিন এখন শেষ। এখন দোষীকে ধরা হবে এবং 3 মাসের মধ্যে তাকে শাস্তিও দেওয়া হবে। তৃতীয়ত, সংঘবদ্ধ প্রশ্নপত্র ফাঁসকারী চক্র অথবা ব্যক্তি যাকেই ধরা হোক না কেন, আগে 3 বছরের জেল ছিল এবং 10 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ছিল, কিন্তু বর্তমানে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এ সংশোধন করে সেটাকে বাড়িয়ে 3 বছরের জায়গায় 10 বছর জেল এবং 10 লক্ষ টাকার পরিবর্তে 1 কোটি টাকার জরিমানা করার ব্যবস্থা করা হয়েছে। এমনকি এটাও বলা হচ্ছে যে পরীক্ষার্থী থেকে শুরু করে সংগঠিত চক্র, দালাল, প্রযুক্তিগত সহায়তাকারী, এমনকি যে কোনো অভিযুক্ত যাকেই ধরা হোক না কেন তাকে কিন্তু এই শাস্তি দেওয়া হবে। চতুর্থত, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার জবাবদিহি নিশ্চিত করার জন্য সেই বিষয়টিকে সংসদের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দল সাথে নিজেদের মতামত দিতে পারে সেই বিষয়টিও যাতে দেখা যায় সেটা কিন্তু বলা হচ্ছে। পঞ্চমত, পরীক্ষা ব্যবস্থার সংস্কার ও স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক স্তরে আলোচনা করতে হবে। এবং শেষ, সেটা হলো শিক্ষার্থীদের উদ্বেগ ও দাবিগুলিকে গুরুত্ব দেবে সরকার, অর্থাৎ এতদিন ধরে যে সমস্ত দাবিগুলোকে এবং কনসার্নগুলোকে সরকার অ্যাড্রেস করেনি সেটাও কিন্তু করা হবে। অর্থাৎ একদিকে সরকারের তরফ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে ককরোচ জনতা পার্টিরা কি নিজেদের যে দাবি ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে এই দাবিতে কি অনড় থাকে নাকি তারা সরে আসে। সোমবার দিন ঠিক কী কী আলোচনা হয় সেটাও কিন্তু নজরে রাখতে হবে, কারণ ছাত্রদের স্বার্থ কিন্তু সবার আগে আসে, কারণ তারাই দেশের ভবিষ্যৎ তৈরি করে, তারাই কিন্তু দেশের ভবিষ্যৎ, দেশের মেরুদণ্ড। তবে এর মধ্যে কিছু প্রশ্নও থেকে যায় যে সোনাম ওয়াংচুক, যিনি এই আন্দোলনকে সমর্থন করে এগিয়ে এসেছিলেন এবং আমরণ অনশন অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন, সেক্ষেত্রে তিনি অনশন ভেঙে নেওয়ার পরেও, তিনি আশ্বস্ত হওয়ার পরেও সিজেপির তরফ থেকে এখনো কেন দাবি তোলা হচ্ছে? সিজেপির তরফ থেকে যে দাবি তোলা হচ্ছে সেগুলো কংগ্রেসের সাথে কেন মিলছে না? এই একাধিক প্রশ্ন কিন্তু এখন ঘোরাফেরা করছে মানুষের মনে, একাধিক প্রশ্ন কিন্তু এখনো উত্তর পাওয়া যাচ্ছে না। তবে আপনাদের কি মনে হয়, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় কি এই ঘটনা শেষ করবে? এই প্রতিবাদ কি শেষ করবে? এই সমস্ত সমস্যার কি আসান করে দেবে? নাকি সরকার যে নিয়ম আনতে চলেছে সেই নিয়মগুলোকে সঠিকভাবে কার্যকর করা এবং সেগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় সেই পদক্ষেপ নেওয়ার ফলে এই মুশকিল আসান হবে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে। আর আপনারাও যদি এমনই বিভিন্ন কন্টেন্ট প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।